গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কত রোদ উঠেছে। এখন মাত্র কিন্তু 7:30 বাজে। তো আজকে রবিবার। তো আগে থেকে কয়েকদিন থেকে ভাবছি যে আমি রবিবার দিন ছাদ পরিষ্কার করব। কারণ ছাদের অবস্থাটা খুবই কিন্তু খারাপ, মানে ঘাস দুব্বা জঙ্গল হয়ে একদম একাকার হয়ে গেছে। তো রবিবার দিনে পরিষ্কার করব, মানে আমাদের পিতিকেও বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসিস, আমার সাথে সাথে একটু ছাদটাতে পরিষ্কার করবি। দেখো এত সকালে এত রোদ, আর ওই পাশ দিয়ে একটা কুমড়া ঝুলে আছে, তো ওইটাই আমি দেখছি। দেখো কত ঘাস হয়ে গেছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখো আমি ছাদটা কিভাবে পরিষ্কার করি। আর আমার তো রোদে থাকা, মানে আমি পারি না রোদে থাকতে, কিন্তু কি করব, ছাদটা আমি রবিবার ছাড়া পরিষ্কারও করতে পারবো না, কারণ রবিবারে আমার ছুটি থাকে। আর বাকি দিন তো আর সারা সপ্তাহে টাইম পাই না। আর আমার ছাদ নোংরা হলে আমার একদমই ভালো লাগে না। তোমরা আমার অনেকগুলো ভিডিও মানে দেখে থাকবে হয়তো, বা দেখোনি জানি না। আমার এরকম ছাদ পরিষ্কার করার ভিডিও কিন্তু আরও আছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখো। ছাদের মধ্যে জানো তো শ্যাওলা পড়ে একেবারে একাকার অবস্থা। মানে এত বৃষ্টিতে শ্যাওলা পড়বে না তো কী হবে। আর এই গাছের পাতাগুলো অতিরিক্ত বৃষ্টিতেও তো মানে গাছ নষ্ট হয়ে যায়, ফুল গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আমার জবা গাছ কয়েকটা মানে কেমন কেমন একটু হয়ে গেছে। তো ওগুলো নিয়ে আমি খুব মানে ভাবি যে আমার গাছগুলোকে আমি কী করে বাঁচাবো। আর মানে ইসে জায়গাও নেই যে টিন ফিন লাগানো আছে তার নিচে রেখে দেবো, সেটাও নেই। পুরো ছাদে একদম মানে বৃষ্টিতে একদম ইসে হয়েছে। একটুখানি জায়গা আছে, তো ওইখানে আমার কয়েকটা গাছ রাখা আছে। আর জোরে বৃষ্টি হলে ওটাও মানে না, কিন্তু জোরে বৃষ্টি হলে ওইখানেও বৃষ্টি চলে আসে। তা দেখো এই যেগুলো টাইম ফুলের ভিতরেও ঘাস দুব্বা ভর্তি হয়ে গেছে। গাছগুলো মনে হচ্ছে, তো এই ঘাসগুলোকে আমি খুব করে একদম সুন্দর করে একটা একটা করে উঠিয়ে দিলাম কিন্তু। আর দেখো কীরকম রোদ উঠেছে, দেখেছো? আমি রোদের মধ্যে বসে আছি, কারণ আমি বসবোটা কোথায়, জায়গাটাই নেই। আর এই টাইম ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয়। এটা আমি মানে এত সুন্দর কালার না, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটার মধ্যে মানে পিঙ্কের মধ্যে আবার সাদা সাদা কীরকম যেন, খুবই সুন্দর। তো এগুলোকে সব আমি নামিয়ে নিলাম। দেখো কী হারে ঘাস হয়েছে, আর এত শক্ত ঘাস হয়েছে না, এগুলোকে টেনেও তুলতে পারছি না আমি। মানে এই যে বৃষ্টির মধ্যে কি করব, বৃষ্টির মধ্যে তো কাজ করতে পারিনি না, আজ করি কাল করি করে এগুলো এইভাবে পড়ে আছে। তাই আগের দিন রাত্রিবেলা না আমি প্রতিজ্ঞা করেছি আজকে আমি করেই ছাড়বো, কেননা আমার এত নোংরা ছাদ পছন্দ হয় না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। আর তোমরা সাথে থাকলে, তোমরা যদি ভিডিওটি দেখো, তাহলে আমি যে কষ্টটা করেছি না, এটা আমার অতটা খারাপ লাগবে না, বুঝেছো? এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, এই রোদের মধ্যে কাজ করেছি, আমার ছাদও পরিষ্কার হয়েছে, আমার ভিডিও হয়েছে। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো। আর তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। তো বন্ধুরা দেখো, এই যে টবগুলো যে আমি নামিয়েছিলাম, তো এই টবগুলো মানে এর মধ্যে একদম নোংরা ফোংরা হয়ে গেছিলো। তো এগুলোকে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার হচ্ছে মানে এগুলো আমি ওপরে উঠিয়ে দিচ্ছি। তোমাদের তো আমি ওই পাশটা করে দেখালাম, এবার এই পাশটা তোমাদেরকে আমি একটু ভিডিও করে দেখাই যে গাছের গোড়াগুলোর মধ্যে দেখো কী হারে ঘাস হয়েছে, দুব্বা ঘাস কী সব হাবি যাবি। দেখো এই যে গোড়াগুলো তোমাদের দেখো কীভাবে ভরে গেছে টবগুলো। এগুলো পরিষ্কার করতে কি কম ঝামেলা বলো তো? এই কোনা খামচিতে এত নোংরা, বাপরে বাপ। এই বৃষ্টির জন্য আমার, নইলে তো আমার এরকম থাকে না কিন্তু। আর দেখো আকাশটা আজকে চকচক করছে, মানে এক ফোঁটা মেঘও নেই আকাশে, কী হারে রোদ উঠেছে। তো রায়ও পুজো দিতে এসেছে ওই সময় ছাদের মধ্যে, তো ও ফুলগুলো তুলছিল, তো আমার ক্যামেরাটা লাগানো ছিল, তো মানে তো বন্ধুরা তোমরা সাথে দেখো। দেখো এই সাইডটা মোটামুটি হচ্ছে আর কি। আর প্রীতিও চলে এসছে, প্রীতি এসেই মা বলেছে মনে হয় যে ছাদে যা, তো দিদি একলা একলা করছে, তো ও ছাদে চলে এসছে। ওকে আমি আগেই বলে রেখেছিলাম, প্রীতি রবিবার একটু তাড়াতাড়ি আসিস, আমার হাতে হাতে করে দিস একটু, নাহলে আমার একলা এই ছাদ পরিষ্কার করা, এত দিনের বৃষ্টি জমে জমে কী অবস্থা হয়ে গেছে, একলা করা সম্ভব নয়। আর তুলসী গাছও অনেক আছে আমার ছাদে, সেই তুলসী গাছগুলোকেও আমি মানে ইসে করে নিলাম, একদম পরিষ্কার করে দিয়েছি টবগুলো। আর তুলসী গাছ ছাড়া কি পুজো হয় আমাদের বলো? আমাদের তো প্রত্যেক দিন তুলসী পাতা লাগবে। আর আমার গোপাল আছে, গোপাল সেবা দিতে তুলসী পাতা ছাড়া তো হয়ই না। তো দেখো কী হারে নোংরা আছে, আর দুজনে মিলে ঝাড় দিচ্ছি, দুটো ঝাড়ু এনে। আর ছাদটা না কেমন যেন কাদা কাদা হয়ে আছে, মানে একটু যদি শুকাতো না ঝনঝনা হয়ে, তাহলে ঝাড়ু দিতে কিন্তু সুবিধা হতো। যেহেতু কাদা কাদা হয়ে গেছে, তাই একটু মানে নোংরাগুলো ঠিক মতন যাচ্ছে না। তো আমি ভেবেছি করি আজকে এরকমই, পরে হচ্ছে আবার একদিনকে আমি শুকনো ছাদটা এমনি ঝাড় দিয়ে দেবো। শ্যাওলা পড়ে গেছে না একদম, শ্যাওলাগুলো না ফেটে ফেটে উঠে গেছে। তো ওই সাইডটা হয়ে গেছে, এখন আমি ধরলাম এই সাইডটা। এই সাইডটাও দেখো কত গাছগাছালি হয়ে গেছে, মানে কবে থেকে যে এইভাবে পড়ে আছে। তো বন্ধুরা
তোমরা আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো। লাস্টে দেখো আমি না পেরে এত রোদের মধ্যে আমি ছাতাই নিয়ে নিলাম, বললাম যে আমাকে একটা ছাতা দে, তো আমি আর পারছি না এই রোদের মধ্যে বসে থাকতে। তার মধ্যে হচ্ছে আমার আছে হাই প্রেশার, এবার বেশি রোদে থাকলে ভয়ও লাগে, সানস্ট্রোক হয়ে গেলে তখন কি হবে। তো আমার তো মুখ চোখের আজকে অবস্থা খারাপ, আমি যে গোড়াগুলো টানছি না, মাটিগুলো ছিটে ছিটে এসে আমার মুখের মধ্যে সব লেগে গেল। মানে এই সাইডটা বেশি রোদ আসছে এখন, বুঝেছো, মানে এই সাইড, এই দিকে একটু ছাওয়া ছাওয়া আছে। তো দেখো বন্ধুরা, এগুলো সব চন্দ্রমল্লিকাগুলো আমি সব ঝেড়ে পুচে পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। ওই ঘাসটা আমি টানতে গিয়ে কিন্তু উল্টে পড়ে গেলাম, মানে কি যে, মানে শরীরটা আমার ভালোও নেই, তো মানে ওইটুকু ঘাস টানতে গিয়ে আমি মানে পুরো পড়ে গেলাম। এই নিয়ে পুরো হাসাহাসি করলাম কতক্ষণ আমরা, আমার এই মানে শরীরটা খারাপ লাগছে, তার মধ্যে আমার কেন যেন হাসি পাচ্ছিলো খুব। আর রায় আর প্রীতিও তো পুরো হাসছিল। তো তাও মানে এতটুকু কাজ যদি আমি ছেড়ে দিই, তাহলে কি ওই মেয়েটাও একলা একলা পারবে না, ওর উপরে আমি একলা ছেড়েও দিতে পারি না, কারণ হচ্ছে ও দুর্বল, নিজেই দুর্বল। তো যাই হোক, দুজনে মিলে করলে তাও তো আগাবে, তাই না? তাই দুজনে মিলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, আর আমি সব জাবড়া টাবড়াগুলো নিচে ফেলে দিচ্ছি। লোকজন দেখে দাঁড়িয়ে আছি, কারণ লোক নিচ দিয়ে তো রাস্তা, লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এবার কার মাথার উপর ফেলে দেবো, লাগবে তারপরে গন্ডগোল। তো এইভাবে তো এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে ফেলছি। পুরো ঘেমে গেছি, দেখো আমি ঘেমে মুখ টুক আমার পুরো কালো হয়ে গেছে। আর রোদটার আজকে পাওয়ার দেখেছো কী হারে রোদ উঠেছে। আর আমি একবার জানো তো এরকম করেছিলাম, আমার যখন দোতলা ছাদ ছিল, তখন আমি ছাদের থেকে না দেখে নোংরা ফেলে দিয়েছিলাম, আর একজনের না মানে চোখে মুখে সাইকেল নিয়ে যাচ্ছিলো, বালি ছিটে গেছে। তো আমি যেই দেখেছি না ওনার মাথার মধ্যে পড়েছে, আমি কি করেছি জানো তো, লুকিয়ে পড়েছিলাম, আমার পাঁচিলের নিচে না আমি বসে পড়েছিলাম। এবার হচ্ছে আমাকে যদি দেখতো তাহলে হয়তো কিছু বকা ঠকা দিত, তার জন্য আমি লুকিয়েছিলাম। আর ওই লোকটা আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, যে খালি উপর দিকে তাকিয়ে থেকে সব জায়গায় খুঁজছে যে নোংরাটা মাথার উপরে উনি কে ফেললো। এবার আমি আর বেরোইনি, আমি এখন কী হয়েছে জানো তো, পুরো হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গিয়ে ওইখানে একটু ছাওয়া, তো আমি বসে পড়েছি। তো নিচ থেকে আমাকে গ্লুকন ডি আমার বৌমা পাঠিয়েছিল ঠান্ডা জল দিয়ে, ওটা খেয়ে একটু শরীরটা একটু ভালো লাগছে। তো প্রীতিকে নিচে পাঠিয়ে দিলাম জাবড়া টাবড়া দিয়ে, আবার নিচে গিয়েও আবার জাবড়া ফেলতে যাব, মানে প্রচুর জাবড়া হয়েছে, প্রচুর, 5 বার ফেলেছি, 5 বার নিচে, জানো। তা লাস্ট ফিনিশিং আমি আরেকটু ঝাড় দিয়ে নিই ছাদটা, মানে আমার কি মতো না হলে আমার ভালো লাগে না। এই যে এখনও ছাদ থেকে নোংরা বেরোচ্ছে, তো মা তো নিচ থেকে ডাকাডাকি করছে, মা জানে যে আমার শরীর খারাপ হয়ে যাবে আজকে, তো চোখ মুখের অবস্থা তো আমার ভালো না। তাই লাস্ট ফিনিশিং একটু ঝাড় দিয়ে নিলাম। আর এই ঝাড় দিয়ে কিন্তু আমি নোংরাগুলো কিন্তু নিচে ফেলি না, মানে ফেলে দিই না, নিচের মাটিগুলো আমি কিন্তু রেখে দিই, কারণ এগুলো কিন্তু খুব ভালো সার হয়। ছাদ দিয়ে যে ওগুলো বেরোয় না, ওগুলো কিন্তু খুব ভালো সার হয়। এই দেখো ফাইনালি আমার ছাদটা, তোমরা এবার দেখো কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে না বলো তো বন্ধুরা? কমেন্ট করে জানাবে যে কত সুন্দর লাগছে আমার ছাদটা আজকে। আর আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে দেখো, কতটা ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে ছাদটাও দম ছেড়ে বাঁচলো। আমাকে দেখো বন্ধু একবার আমার কি অবস্থা, এই ছাদ পরিষ্কার করতে গিয়ে আমি আজকে আধামরা হয়ে গেছি, জানো, মাথা টাথা ঘুরে কি অবস্থা। ওইখানে বসেছিলাম কতক্ষণ, তারপর নিচ থেকে শরবত পাঠালো, এখন গিয়ে বাথরুমে গিয়ে ঠান্ডা জল মাথায় দিয়ে স্নান করবো। ঠান্ডা জল আর কোথায়, ট্যাঙ্কির জল তো একেবারে আগুন হয়ে থাকে। আর দেখো ছাদটা এখন কত ভালো লাগছে, কীরকম দেখো, আমি ঘেমে কি অবস্থা দেখেছো, ওই দেখো ঘেমে আমার অবস্থা খারাপ, আমার এখন শরীর প্রচণ্ড খারাপ লাগছে। এত রোদের মধ্যে কি কাজ করা যায় বলো তো? আমি ভাবলাম সকাল সকাল উঠে করবো, তো একজনের লাইভে ছিলাম, তো 7টায় বেরোলাম, বেরোয় কী করলাম, বাথরুম টাথরুম গেলাম, করতে করতে 7:30টার মধ্যে ছাদে এসেছি। আমার শরীর খুব খারাপ লাগছে গো, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না একটু।